বাংলাদেশে ঘটে যাওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সভা বোলপুরে। বাংলাদেশে সংরক্ষণের বিরোধিতায় সেখানকার ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে উত্তাল সমগ্র বাংলাদেশ, যার জেরে পশ্চিমবাংলার বুকেও বাংলাদেশ সরকারের বিরোধিতায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন। সেরূপ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর শান্তিনিকেতন শাখার পক্ষ থেকে রবিবার বিশ্বভারতীর গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূল দাবি হিসেবে আওয়াজ তোলে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে রুখতে রাষ্ট্র নির্দেশিত গণহত্যার বিরুদ্ধে গর্জে উঠুন। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। বাংলাদেশের ছাত্র আন্দোলনের উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করতে হবে। এরূপ বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সাথে স্লোগান ও গণসঙ্গীতের মাধ্যমে মুখরিত করে তোলে প্রতিবাদ সভা। বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র আন্দোলনে সামিল হতে গিয়ে এ পর্যন্ত প্রায় 115 জন ছাত্র নিহত হয়েছে। সেই সরকারকে ধিক্কার জানানো হয়। এছাড়াও বলেন, একসময় লোকমুখে বলতে শোনা যেত সোনার বাংলাদেশ, বর্তমানে সেটা পাল্টে সেনার বাংলাদেশে পরিণত হয়েছে বলে অনেকেই কটাক্ষ করছেন। তাই তো নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়ে আন্দোলনকে দমন করতে চাইছে। বাংলাদেশের ঘটে চলা ছাত্র আন্দোলনকে সমর্থন করে এবং সরকারের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর শান্তিনিকেতন শাখার সম্পাদক স্বপ্ননীল মুখার্জি এবং সভাপতি শৈলেন মিশ্র সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠরত বহু পড়ুয়াগণ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। তাদের আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে। কিরকম কোটা? যে এই কোটা মুক্তিযোদ্ধার কোটা, মানে যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের পরিবার এখনো সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পায়, সেটা অনেকাংশে পায়। সেই কারণে বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীরা চাইছেন যে মেধার ভিত্তিতে যাতে সমস্ত কিছুকে আয়ত্ত করা যায়, এবং সেইটাই এই সংঘর্ষের সূত্রপাত। এই সংঘর্ষের ফলে প্রায় অগণিত ছাত্রছাত্রীরা প্রাণ হারায়। শুধু প্রাণ হারায় তাই নয়, তাদের গুলিবিদ্ধ করা হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয় তাদের ওপরে। এবং হাসিনা সরকার, শুধু হাসিনা সরকার নয়, ইভেন হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে যেতে চান ছাত্রদেরকে এই অবস্থায় রেখে, কিন্তু পালাতে পারেননি উনি। গতকাল আজ সকালে হাইকোর্টের রায় বেরিয়েছে, সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। সেই রায়ে তারা জানিয়েছেন যে 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হবে। অর্থাৎ একাংশে বলা যায় যে ছাত্র এবং ছাত্রীদের যে আন্দোলন তা জয়লাভ করেছে। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে এতগুলো ছাত্র এবং ছাত্রীকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়তে হলো, তার বিচার হবে কি করে? তার বিচার কোন সুপ্রিম কোর্ট করবে এবং কবে হবে? এই যে হাসিনা সরকার এতদিন ধরে ছাত্র ছাত্রী সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে গেলেন, এবং গত পরশু থেকে প্রায় কারফিউ অবস্থা। আমাদের কিছু বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই বোন বাংলাদেশে থাকে, তারা জানতে পারছে না তাদের ভাই বোনের কি অবস্থা, তাদের মা বাবার কি অবস্থা, তারা এখনো জানতে পারছে না। ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা প্রচন্ড আনসার্টিনিটির মধ্যে জীবন কাটাচ্ছে। কি অবস্থা এখন তাদের? তা এই যে ম্যাসাকার, তার সেই এটা রিলিফ পাবে কিভাবে? আরেকটা বিষয় ভারতবর্ষে দেখা যাচ্ছে, তা হলো এই যে বাংলাদেশে মেধার ভিত্তিতে কোটা দেওয়া হবে বলা হচ্ছে, ভারতবর্ষের হিন্দুত্ববাদী সরকার তাকে উল্টোভাবে কাজ করানোর চেষ্টা করছে। তাদের বক্তব্য অনুযায়ী যে এখানে যে কোটা দেওয়া হচ্ছে তা হয়তো বাংলাদেশের কোটার মতোই, এবং এইখানকার কোটাকেও তাহলে বন্ধ করে দিয়ে মেধার ভিত্তিতে আমাদের সরকারি চাকরিতে নেওয়া হবে তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু বন্ধুরা, এই দুটো কোটার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য আছে। এখানকার কোটা জাতি বর্ণ, তাদেরকে যারা নিচের দিকে জাতি, তাদেরকে উপরে আনার জন্য এই কোটা ব্যবহার করা হয়েছিল, এই কোটা আনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সেরকম অবস্থা এখনো আসেনি। আজকে আমরা সমস্ত জাতি বর্ণ এক এক লাইনে আসতে এখনো পারিনি। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় এখনো
অস্পৃশ্যতার মতো সংবাদ আমাদের কাছে আসে। এখনো আমরা দেখতে পাই যে যে কুয়ো ব্রাহ্মণরা ইউজ করবে সেই কুয়ো আর কেউ ইউজ করতে পারবে না, এরকম সংবাদ কিন্তু আমরা এখনো পাই। তাই আমরা যদি এটা ভুল না করি যে সেই কোটাকে বাতিল করা হবে বলে আমাদেরকেও কোটা বাতিল করতে হবে, এরকম কোনো দ্বন্দ্বে যাতে আমরা না থাকি, কারণ এই কোটার উৎসটাই আলাদা এবং সেই কোটার উৎসটাই আলাদা। তৃতীয়ত আমাদের বক্তব্য এই যে ছাত্র এবং ছাত্রীদের আন্দোলন তখনই সফল হবে যখন এই যে লাশ ফেলা হয়েছে রাষ্ট্রীয় সংঘাতের মুখে, যে ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষকে রাখা হয়েছে,